আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নিউক্লিয়ার ফিজিক্স ওয়ানে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট টপিক। সেটার নাম হচ্ছে নিউক্লিয় বলের প্রকৃতি। এটা ছোট প্রশ্ন হিসাবে বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে বেশ কয়েকবার পরীক্ষা আসছে। সো নিউক্লিয় বল, আমরা জানি যে নিউক্লিয় বলের জন্য দায়ী যে বলটা, নিউক্লিয়াসের ভিতরে যে বলটা, সেটার নাম হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বল নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এটা কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথম কথাই হচ্ছে এটি অত্যন্ত শক্তিশালী বল, নামই তো সবল নিউক্লিয়ার ফোর্স। অনেক শক্তিশালী। কতটা শক্তিশালী দেখো, এটা মহাকর্ষ বলের তুলনায় 10⁻40 গুণ বেশি শক্তিশালী। জাস্ট চিন্তা করতে পারো, মহাকর্ষ বলের সাথে কম্পেয়ার করলে এটা 10⁻40 গুণ বেশি শক্তিশালী। এটা খুবই শর্ট রেঞ্জের একটা ফোর্স, মানে এই ফোর্সটা খুব বড় জায়গা জুড়ে কাজ করে এমন না, খুব অল্প জায়গার মধ্যে কাজ করে, এবং সেটা নিউক্লিয়াসের ভিতরে, পরমাণুর ভিতরে থাকা নিউক্লিয়াসের ভিতরে। আর নিউক্লিয়াসের রেডিয়াস হচ্ছে 10⁻15 মিটারের মতো। সুতরাং আমাদের এই যে বলটা আছে, এই বলের পাল্লা বা রেঞ্জ যেটাকে বলি, সেই রেঞ্জটাও 10⁻15 মিটার, মানে 1 ফেমটোমিটার আর কি। 10⁻15 মিটার বা 1 ফেমটোমিটার। এরপরে এটি একটি মূলত আকর্ষণধর্মী বল। হ্যাঁ, তার মানে এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স। তার মানে নিউক্লিয়াসের ভিতর থাকা নিউক্লিয়নগুলো, যেমন প্রোটন প্রোটন তার মধ্যে আকর্ষণ কাজ করে, তারপরে প্রোটন আর নিউট্রনের মধ্যে আকর্ষণ কাজ করে, তারপরে নিউট্রন এবং নিউট্রনের মধ্যে আকর্ষণ কাজ করে। এই আকর্ষণটা কিন্তু চার্জের জন্য না। চার্জের জন্য যদি আকর্ষণটা হইতো, তাহলে এদের মধ্যে কীভাবে আকর্ষণ কাজ করে? প্রোটনের, নিউট্রন তো কোনো চার্জই নেই, তাই না? তার মানে এটা একটা ডিফারেন্ট ফোর্স। তাহলে প্রোটনের প্রোটনে, প্রোটনের নিউট্রনে, আর নিউট্রনে নিউট্রনে আকর্ষণ কাজ করে। আচ্ছা, কখন কাজ করে? যখনই একটা প্রোটন থেকে একটা প্রোটন একটু দূরে যেতে নেয়, তখনই তারা একজন একজনকে টেনে ধরে। কিন্তু যদি এবার বেশি কাছে চলে আসে, ধরো একটা প্রোটন একটা প্রোটনের খুব কাছাকাছি চলে আসছে, সেক্ষেত্রে আমরা আবার এদেরকে দেখবো যে এরা এদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। সো ব্যালেন্স করে আর কি। এই ফোর্সটাতে ইকুয়েশন ধর্মী নেচার আছে, তবে সেটা কম। এটা একটা সম্পৃক্ত বল বা স্যাচুরেটেড ফোর্স। সম্পৃক্ত বল এর মানে কি? মানে দেখো ভাই, নিউক্লিয়াসের ভিতরে জায়গাটা অনেক কম। এইটুকু জায়গার ভিতরে এতগুলা নিউক্লিয়ন থাকে, মানে এতগুলা নিউট্রন প্রোটন যে থাকতেছে, এরা যে এত পরিমাণে থাকতেছে, সেজন্য প্রত্যেকটা প্রোটন, ধরো প্রত্যেকটা প্রোটন তার আশেপাশের কয়েকটা প্রোটনকে আকর্ষিত করে, মানে বলে যে আকর্ষণ বল দেয় আর কি। টান বল দেবে, আকর্ষণ কাজ করে। কিন্তু বেশি দূরের এই প্রোটন থেকে, ধরো বেশি দূরের প্রোটন বা নিউট্রনের প্রতি এর কোনো প্রকার আকর্ষণ কাজ করে না। এটাই হচ্ছে সম্পৃক্ত বল। নিউক্লিয়াসের একটি নিউক্লিয়ন মূলত তার নিকটবর্তী প্রতিবেশী নিউক্লিয়নের সাথেই মিলেমিশে বিদ্যুৎক্রিয়া করে আর কি। তারপরে এটা হচ্ছে একটা নন সেন্ট্রাল ফোর্স, মানে অকেন্দ্রীয় বল। এই ব্যাপারটা আবার কি জিনিস? এই বল শুধু দুই নিউক্লিয়নের দূরত্বের উপরেই নির্ভর করে না। মানে একটা নিউক্লিয়ন হচ্ছে, ধরো এখানে একটা প্রোটন আছে আর এখানে একটা প্রোটন আছে, এই দুজনের মাঝখানে যে ডিস্টেন্স, আর শুধুমাত্র সেটার উপর ডিপেন্ড করে না, সেটার উপর শুধু ডিপেন্ড করে না। এই পি আর এই পি দুইটার মাঝখানে শুধু ডিস্টেন্স না, দুইজনের ভ্যালোসিটি কত সেটার উপরও ডিপেন্ড করে। চিন্তা করা যায়, দুইজনের ভ্যালোসিটি কত সেটার উপর ডিপেন্ড করে। আবার ধরো এখানে একটা প্রোটন আছে, এখানে একটা নিউট্রন আছে, জাস্ট তাদের মাঝখানে দূরত্ব হইলেই হয়ে যাবে না, তাদের ভ্যালোসিটি কত, তারও আরও আনুষঙ্গিক ব্যাপার স্যাপার কত, এগুলোর উপর ডিপেন্ড করে। তাহলে এই বল শুধু দুই নিউক্লিয়নের দূরত্বের উপরই নির্ভর করে না, বরং তাদের স্পিনের মধ্যকার কোণ এবং যোগকারী রেখার সাথে স্পিনের কোণের উপরও নির্ভর করে। তারপরে এটা একটা বেগ নির্ভর বল, তার মানে ভেলোসিটি ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা নিউক্লিয়ন, প্রোটন বলো নিউট্রন বলো, তারা তাদের জায়গা থেকে তারা একটা ভেলোসিটি নিয়ে মুভ করতেছে। তাহলে এই বলটা তোমার নিউক্লিয়নগুলোর যে আপেক্ষিক বেগ সেটার উপর ডিপেন্ড করে। এবং লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে স্পিন ও কৌণিক ভরবেগ নির্ণয়। স্পিন অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ডেন্স বা ডিপেন্ডেন্ট, সেটা কেমন? যদি দুইটি নিউক্লিয়নের স্পিন সমান্তরাল হয়, তাহলে তাদের মধ্যে বল বেশি শক্তিশালী হয়। দুজনের স্পিন যদি হয় আপ স্পিন, তাহলে তাদের মধ্যে বলটা অনেক স্ট্রং হয়।
যদি একজনের আপ একজনের ডাউন স্পিন হয়, তাহলে এদের মধ্যে বন্ডটা তুলনামূলকভাবে দুর্বল হয়ে যায়। এই বল স্পিন ও অরবিটাল কৌণিক ভরবেগ ভেক্টরের মধ্যকার কোণের উপর নির্ভর করে। এরপরে যদি তারা বিপরীতমুখী হয়, অ্যান্টি প্যারালেল হয়, তাহলে কিন্তু বলটা তুলনামূলক দুর্বল হয়। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে স্পিনের উপর ডিপেন্ড করে। দুইটা নিউক্লিয়ন, যে কোনো দুইটা নিউক্লিয়ন, নিউক্লিয়ন মানে প্রোটন আর নিউট্রন, এদেরকে নিউক্লিয়ন বলে। এদের মধ্যে যদি দুইজনে আপ স্পিনে থাকে বা দুইজনেই যদি ডাউন স্পিনে থাকে, তাহলে তাদের মধ্যকার বলের মান বেশি হয়। কিন্তু যদি একজন আপ স্পিন একজন ডাউন স্পিনে থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যকার বলটা একটু দুর্বল হয়। এই বল স্পিন ও অরবিটাল কৌণিক ভেক্টরের মধ্যকার কোণের উপর নির্ভর করে। সো এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি পরীক্ষা আসলে ইনশাআল্লাহ এগুলো পারা যাবে। আসসালামু আলাইকুম।